আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে শোনাবো মৃত্যুর আগে 4 জন ফেরেশতার আগমন। হাদিস শরীফে আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয়ে যায় এবং আত্মা বের হওয়ার সময় ঘনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতার আগমন ঘটে। 4 জন ফেরেশতা নিকটে উপস্থিত হয়ে বলতে থাকে। সর্বপ্রথম একজন ফেরেশতা হাজির হয়ে বলে, আসসালামু আলাইকুম, হে অমুক, আমি তোমার আহারের সুব্যবস্থা করা নিয়মিত আদিষ্ট ছিলাম, কিন্তু আফসোস, আজ ভূমণ্ডলে সর্বত্র তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তোমার জন্য একটি দানাও পেলাম না। কাজেই বুঝলাম আজ তোমার মৃত্যুর ঘনিয়ে এসেছে। হয়তো তোমাকে এখনই মরণ সুরা পান করতে হবে। দুনিয়ায় আর বেশিক্ষণ থাকতে পারবে না। পুনরায় অপর একজন ফেরেশতা প্রথম ফেরেশতার ন্যায় এসে সালাম করে বলবে, হে অমুক, আমি সর্বদা তোমার পানি সরবরাহে কাজে নিয়োজিত ছিলাম, কিন্তু সমগ্র দুনিয়া খুঁজেও তোমার জন্য এক ফোঁটা পানীয় ব্যবস্থা করতে পারলাম না। তাই বুঝতে পারলাম মৃত্যুদূত তোমার পার্শ্বেই উপস্থিত। এখনই হয়তো তোমার গলদেশটি টিপে ধরবে। অতঃপর আরেকজন ফেরেশতা উক্ত ফেরেশতার ন্যায় সালাম করে বলবে, হে অমুক, আমি তোমার শ্বাস প্রশ্বাসের কাজে জন্য নিয়োজিত ছিলাম, নির্দিষ্ট ছিলাম, কিন্তু আজ দুনিয়ার এমন কোনো স্থান খুঁজে পেলাম না যেখানে গিয়ে এক পলক শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো। অনুরূপ চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবে, হে আদম সন্তান, আমি তোমার সময় কার্যের সুবন্ধ করার নিয়োজিত ছিলাম। আজ সমস্ত ভূমণ্ডল ঘুরে তোমার একটি সেকেন্ড সময় ও কোনো কার্য তালাশ করে পেলাম না। তাই নিঃসন্দেহে বুঝতে পারলাম যে আর তুমি জিন্দা থেকে নসর ধরার সুখ শান্তি ভোগ করতে পারবে না। আজই তোমাকে মৃত্যুমুখে পতিত হতে হইবে। এই 4 জনের ফেরেশতার পরে কিরামান ও কাতিবিন নামক 2 জন ফেরেশতা আসসালামু আলাইকুম বলে উপস্থিত হয়ে বলবে, হে আদম সন্তান, তোমাদের ভালোমন্দ যাবতীয় কার্যলিপি লেখার জন্য আমরা অদিষ্ট ছিলাম। আজ আমাদের ভালোমন্দ কার্যলিপি লেখা স্থগিত হয়ে গেছে। এই বলে ফেরেশতাগণ এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবে, এই তোমার কার্যের ফলাফল, এটা পড়ে দেখো। আদম সন্তান উক্ত লিপি দেখা মাত্র ভয়ে অস্থির হয়ে ঘর্মান্ত হয়ে উঠবে এবং তা পড়ার ভয়ে মুখমণ্ডল এদিক সেদিক ঘোরাতে থাকবে। কিন্তু উপায় কি? সময় যে শেষ, আর যে বেশি সময় বেঁচে থাকবে না। অতঃপর ডানে বামে 2 জন সহচর ফেরেশতা সহ যমদূত ফেরেশতা উক্ত ব্যক্তির জান কবজ করার জন্য উপস্থিত হইবে। ডানে যে ফেরেশতা থাকবে তাকে বলা হয় রহমতের ফেরেশতা, আর বামে যে ফেরেশতা থাকবে তাকে বলা হয় আযাবের ফেরেশতা। যদি মৃত্যুবরণকারী নেককার হয়ে থাকে, তবে তার আত্মা অতি সহজে সুগন্ধপুষ্ট শিশু মাতার স্নেহে পরশের ন্যায় আরামে বের করবে। অন্যথা অত্যন্ত করুণ অবস্থা আত্মা বের করা হবে। মৃত্যুবরণকারীর আত্মা যখন গলদেশ পর্যন্ত পৌঁছবে, তখন মৃত্যুদূত আজরাইল আলাইহিস সালাম তার গলা টিপে আত্মা বের করে নেবে। জান কবজের পর মৃত্যুবরণকারীর নেককার হলে আজরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতার নিকট তার আত্মা সুপর্দ করে বলবে, যাও, তাকে নিয়ে আসমানে পবিত্র শান্তিময় স্থানে রাখো। আর মৃত্যুবরণকারী বৎকার হলে
আত্মা আযাবের ফেরেশতার নিকট দিয়ে বলবে, যাও তাকে আসমানের অশান্তিময় স্থানে নিয়ে রাখো। ঈমানদার নেককার ব্যক্তির আত্মা নিয়ে রহমতের ফেরেশতা আসমানে উঠলে আল্লাহ তাআলার দরবারে হতে গায়েবী আওয়াজ হইবে, হে ফেরেশতারা, তোমরা তাকে তার মৃত্যুদেহের নিকট অবস্থান ও পর্যবেক্ষণের নিয়মিত নিয়ে যাও। যখন ফেরেশতারা আত্মাকে নিয়ে মৃত্যুদেহের ঘরের মধ্যে রেখে দেবে, আত্মা ঘরের মধ্যে থেকে তার জন্য কে কি করছে সব দেখতে পাবে। এমনকি মৃত্যুদেহের জানাজার নামাজ পড়ে যখন কবরের দিকে নিয়ে যাবে, তখনও আত্মা দেহের পেছনে পেছনে কবর পর্যন্ত অনুসরণ করবে। আমরা এই জন্য সবাই চেষ্টা করব যে মৃত্যুর আগে যে ভালো কাজগুলো আছে সেগুলো যেন আমরা সর্বদাই পালন করতে পারি, আর আল্লাহর হুকুম মেনে চলতে পারি। যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মিরাজের রাতে আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই নামাজ যেন আমরা কাজা না করি, সেই বিষয় লক্ষ্য রাখব। আর মৃত্যুকালীন সময় আমরা যেন কালেমা নসিবে জুটে কালেমা পড়তে পড়তে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখব। আর সবসময় জন্য ইস্তেগফার পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ব, ভালো কথা বলবো মানুষের সাথে খারাপ আচরণ করব না, যাতে করে মানুষ কষ্ট পায়। এই কষ্ট পাওয়ার কারণে আমাদের জাহান্নামে যেতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের যে 4 জন ফেরেশতা মৃত্যুর আগে আসে কি বলবে, এই ছিল আজকের কথা। তো আমরা সবাই স্মরণ রাখবো যেন মৃত্যুর আগে সবাই ভালো কাজ করে যেতে পারি, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।